বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এবং এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই ওই সকল বীর সেনানীদের যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। সকলকে জানাই আমি আমার চ্যানেলের পক্ষ থেকে লাল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অনেকেই আওয়ামী লীগকে নিয়ে দুঃখ প্রকাশ করতেছে, শোক প্রকাশ করতেছে, কিন্তু আওয়ামী লীগ এই গত 15 থেকে 16 বছরে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এমন কিছু নাই যেটা সে ধ্বংস করে নাই। তারা এই সমাজে কিভাবে ভেদাভেদ তৈরি করেছে আপনারা একটু খেয়াল করুন। সমাজের মধ্যে তারা কি কি বিভাজন তৈরি করেছে দেখুন, একটু আলোচনা করি। এই সমাজের মধ্যে আস্তিক কে, নাস্তিক কে, মুসলমান, হিন্দু, মুক্তিযোদ্ধা, নন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, শাহবাগী, অ্যান্টি শাহবাগী, সেকুলার, নন সেকুলার ইত্যাদি মাধ্যমে সমাজের ভিতরে একটা কি বলে এটাকে মার ফেস লাগাই রাখছে, যাতে কেউ কখনো শুধু তাদেরটা নিয়ে মুসলমান হিন্দুদের সাথে, হিন্দু মুসলমানদের সাথে, মুক্তিযোদ্ধা নন মুক্তিযোদ্ধা মানে একজন আর একজনের সাথে সবসময় যাতে একটা ক্ল্যাশ লেগে থাকে, এই সুযোগে সরকার তাদের ফায়দা হাসিল করতে পারে, এইরকম একটা চিন্তা চেতনা মানুষের মধ্যে ধারণা তৈরি করে দিয়েছিল। আজকে দেখেন সমাজের মধ্যে মানে ভাই তার ভাইকে মারছে, বাবা তার সন্তানকে মারছে, সন্তান তার বাবাকে মারছে, যা গত এই 53 বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা কখনোই বিষয়গুলো লক্ষ্য করি নাই, কিন্তু গত 16 বছরে আমরা তা লক্ষ্য করেছি। আমরা সেই ঐশীর কথা মনে হচ্ছে তার পিতাকে, পুলিশ অফিসার পিতাকে মেরে পেরেছিল। তো এই যে সমাজের ভিতরে আওয়ামী লীগ, নন আওয়ামী লীগ অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে একটা করে গ্রুপ তৈরি করেছে কে, আওয়ামী লীগ। এরপরে আমরা দেখেছি গত 16 বছরে বিএনপি বা বিরোধী সমমনা দল যারা আছে তারা যখনই নতুন একটা সংগঠন বা নতুন একটা মতামত তৈরি, তার বিপক্ষেই তারা নতুন আর একটা অ্যান্টিপার্টি তৈরি করে দিয়ে তাদের সাথে লাগাই দিয়েছে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, বিএনপি এবং সমমনা বুদ্ধিজীবীরা শত নাগরিক করেছিল, আর তারা করেছিল সহস্র নাগরিক। তো এই যে সমাজটাকে অধঃপতনে নিয়ে গেল আওয়ামী লীগ, এরপরেও কি আওয়ামী লীগ আবার এই দেশের ক্ষমতায় আসতে চায়, দেশে রাজনীতি করতে চায়? তাদের কি লজ্জা নাই? নির্লজ্জ। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জোর করে তাদেরকে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে, টেনে হিঁচড়ে উড়ানো হয়েছে। আপনারা কি কখনো কল্পনা করছেন এরকম কেন হয়েছিল? আপনারা চিন্তা করেন তো, আমাদের সময় বা আমাদের আগের আমরা শিক্ষকদের দেখলে যদি শুনছি এই রাস্তা দিয়া অমুক সার আসতেছে, আমরা ভয়ে সেই সড়কের নিচে গিয়ে জঙ্গলে পলাইয়া থাকতাম, তার সামনে যা একটা সালাম দিব এই সাহসও পাইতাম না। শিক্ষকের জন্য আমরা ভয়ে গিয়ে ওইখানে পালিয়ে থাকতাম। আর এখন শিক্ষককে কলার ধরে চেয়ার থেকে, হাত ধরে, পা ধরে জোর করে চেয়ার থেকে উঠে নিয়ে যাচ্ছে। সমাজ আজ কোথায় গিয়েছে, কোথায় গিয়ে ঠেকেছে? এর পিছনে দায়ী হচ্ছে শেখ হাসিনা, এর পিছনে দায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এর পিছনে দায়ী দীপুমণি, এবং সর্বশেষ এর পিছনে দায়ী হচ্ছে নওফেল। আরও দায়ী আছে ডক্টর জাফর ইকবাল, এও দায়িত্ব,
যারা শিক্ষা কমিশনের সাথে জড়িত ছিল প্রত্যেকেই দায়ী। তাহলে কী জন্য? আপনারা দেখেন, কোনো একটা ক্লাসের বইয়ে কোনো কিছু শেখার নাই। আগে আমাদের সময় কি সুন্দর সুন্দর বই পড়েছি, সেই কবিতাগুলো এখনও আমাদের হৃদয়ে গাঁথা আছে, তার অর্থ, তার জিস, আজকে সেগুলো নাই। এ নিয়ে আমি আর একটা ভিডিও আরেকদিন করব। এই বিষয় নিয়ে আমি শুধু পাঠ্য বইয়ের উপরে একটা ভিডিও করব পরে, এটা আরেকদিন বলবো। এখন এই যে শিক্ষকদের মাঝখানে ছাত্রদের যে উপর থেকে ছাত্রছাত্রীদের যে শ্রদ্ধাবোধ, নৈতিকতা, এটা চলে গেল কেন? প্রত্যেকটা ধর্মেই তাদের নৈতিকতা শিক্ষা দেয়। কোনো ধর্ম, সেটা ইসলাম হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কোনো ধর্মই বলে নাই যে তুমি বড়দের সাথে বেয়াদবি করো। কিন্তু আজকে এটা কেন হচ্ছে? এর পিছনে কি আমাদের বর্তমান বুদ্ধিজীবী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান শিক্ষা উপদেষ্টা উপলব্ধি করতে পারবেন? যেদিনকে থেকে শিক্ষাঙ্গনে রাজনীতি ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, স্বজনপ্রীতি ঢুকেছে শিক্ষাঙ্গনে, সেদিন থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ, ছাত্রছাত্রীদের নৈতিকতা শেষ। যেদিন থেকে টিচারদের হাত থেকে ব্যাট উঠে গিয়েছে, সেদিনকে থেকে আমাদের যে ছোটো ছোটো কোমলমতি ছেলে মেয়েরা, তারা আজকে কী করতেছে? আজকে তাদের পড়াশোনার কথা বললেই বলে কী পড়বো, আসলেই তো কী পড়বে, বইয়ের ভিতরে কিছু নাই, আসলেই তো কী পড়বে? তো এই যে অধপতনগুলো হলো, সমাজ থেকে নৈতিকতা, সমাজ থেকে শ্রদ্ধাবোধ, সমাজ থেকে স্নেহ, মায়ামমতা, সব কিছু দূরীভূতকরণের পিছনে দায়ী হলো শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার দোসররা। তারা এই ফ্যাসিবাদকে, এই স্বৈরাচারকে, এই গণহত্যাকারীকে সমর্থন করেছে, তারা এই দায়ী। আজকে দেখলে অনেক সময় কষ্ট লাগে, একজন মহিলা শিক্ষককেও ছাত্রছাত্রীরা তার চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামাচ্ছে। কেন? অনেকেই আবার দেখলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে মন্তব্য করেছেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে শিক্ষকরাও রাজনীতিতে ঢুকে সেখানে ছাত্রছাত্রীদের কীভাবে টর্চার করেছে, কীভাবে সহকর্মীদের টর্চার করেছে, কীভাবে আপনার হচ্ছে গিয়া কী বলে স্বজনপ্রীতি করেছে, কীভাবে এমনও দেখা যায় যে মানে চাকরি করে একজন, তার পরিবর্তে শিক্ষককে ক্লাস নেয় আর একজন, তার জন্য আবার থাকার জায়গা। এগুলা কি একটা শিক্ষাঙ্গনে ছিল? কোনো দিনই ছিল না। আজকে পরীক্ষা পদ্ধতি নাই, কোনো কিছুই নেই, যার কারণে ছাত্রছাত্রীদের মাঝখান থেকে এখন নৈতিকতাবোধ, শ্রদ্ধাবোধ, স্নেহ, মায়া, মমতা সব কিছু দূরীভূত হইয়া তাদের মাঝখানে এখন হিংসা, বিদ্বেষ যা শেখ হাসিনার মধ্যে ছিল, সেইগুলো সবই শেখ হাসিনা বিষের মতো করে ঢেলে দিয়েছে আমাদের এই ছাত্র সমাজের মাধ্যমে। সুতরাং বর্তমান বুদ্ধিজীবী, বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়কে আমি অনুরোধ জানাবো, আগামী বছর যেন শিক্ষা ব্যবস্থা, আপনি বলেছেন পূর্বের শিক্ষা ব্যবস্থা ফিরে দেবো। পূর্বের শিক্ষা ব্যবস্থা বলতে কোনটা? সেই সৃজনশীল পদ্ধতি না। আমরা 1990 থেকে শুরু করে 90-এর দশকে যে শিক্ষা ব্যবস্থা ছিল, অথবা একবিংশ শতাব্দীতে যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ 90 থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা ছিল, আমরা সেই শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে চাই, যেখানে বইগুলো চেঞ্জ করবেন, সবগুলো একদম সব কিছু চেঞ্জ করবেন। হাসিনার কোনো মানে ফ্যাসিবাদী মন্ত্রতন্ত্র যেন এখানে না থাকে, এবং শিক্ষকদের সম্মান করার জন্য ছাত্রদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে, আর এই বিষয়টা সামাজিকভাবে আন্দোলন করতে হবে। তাহলেই দেখবেন যে আমাদের সমাজের মধ্যে যে আমাদের বাঙালির যে একটা মায়া মহব্বতের যে একটা টেন্ডেন্সি ছিল, সেটা ফিরে আসবে। সাম্প্রতিক দেখা যাচ্ছে বন্যা দুর্গতের জন্য যখন টিএসসিতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, তখন বয়স্ক মানুষ পর্যন্ত তারা এইখানে আসতে পারবে না, বিধায় টিএসসি দিকে যে টাকা দিচ্ছে, আমরা সেগুলো দেখেছি। সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে মুগ্ধ করে। আমাদের বাঙালি বলতে তো আমরা এটাই, আমরা একজন আর একজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। কিন্তু শেখ হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে এইখান থেকে বিতাড়িত রেখেছে, কারণ যাতে কখনোই সবাই যাতে তারা যুদ্ধ নিয়ে ময়দানে ব্যস্ত থাকে, সরকার নিয়ে ভাবার যাতে কেউ সময় না পায়।
সুতরাং এখান থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য, এবং শিক্ষায় হাত দিবেন, এইটাই আমাদের। এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো আপনার কি বলে এটাকে ফ্যাসিবাদের দোষর যাতে থাকতে না পারে, কোনো ক্লাসের বই সংকলনে রচনায় যাতে কোনো ফ্যাসিবাদের দোষর থাকতে না পারে, সেটা আপনারা করবেন। ফ্যাসিবাদের দোষর কেরা ছিল গত বছরের বইগুলোর থেকেই আপনি পর্যালোচনা করলে দেখতে পারবেন যে কে কে ফ্যাসিবাদের দোষর হিসেবে ছিল। পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই, আজকের মতো এখানেই ধন্যবাদ। এবং সর্বশেষ বলতে চাই যে আমার ভিডিওগুলো অনেকে দেখতেছেন, আমার খুব ভালো লাগতেছে, আমি খুবই অনুপ্রাণিত হচ্ছি। সাথে সাথে যদি আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতেন, আমি আরও একটু খুশি হতাম এবং আমি আরও বেশি অনুপ্রাণিত হতাম। সকলকে ধন্যবাদ। আবার আমি বীর শহীদদের স্মরণ করে আজকের মতো কথা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।